এখন আমরা মূলত অ্যামমিটার নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আলোচনা শুরুর আগে আমরা দু একটা বিষয় একটু জেনে নিই। কারেন্ট অ্যান্ড ভোল্টেজ মেজারিং ইনস্ট্রুমেন্ট। কারেন্ট অ্যান্ড ভোল্টেজ মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো পরীক্ষাগারে আমরা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি জানার জন্য কিংবা তড়িৎ প্রবাহের অভিমুখ সম্পর্কে ধারণা করার জন্য প্রাথমিকভাবে গ্যালভানোমিটার বলে একটা যন্ত্র ব্যবহার করি। যন্ত্রটার এই চিত্রটা দেওয়া আছে এখানে, টেবিল গ্যালভানোমিটার। এটা সাধারণত আমাদের এই 11-12-এর প্র্যাকটিক্যাল যে রুম থাকে সেখানে এই ধরনের গ্যালভানোমিটার থাকে। এটা টেবিল গ্যালভানোমিটার বলছে। এটার ভেতরে এই যে জি লেখা আছে, এখানে ভেতরে জি লেখাটা আছে, দেখতে পাচ্ছ? এই জি ফর গ্যালভানোমিটার। এটা মাঝে কাঁটাটা দাঁড়িয়ে থাকে, কাঁটাটা মাঝে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকে। এবারে তড়িৎ প্রবাহর অভিমুখ অনুযায়ী ডান দিকে কিংবা বাম দিকে এই কাঁটাটির বিক্ষেপ লক্ষ্য করা যায়। তো এই গ্যালভানোমিটার এটা কিভাবে তৈরি করা হয়েছে তার ভিত্তিতে ভাগ আছে। যেমন মুভিং কয়েল গ্যালভানোমিটার, মানে এই যন্ত্রের ভিতরে যদি কয়েল মুভ করে সেটাকে আমরা মুভিং কয়েল গ্যালভানোমিটার বলি। আরও আছে মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার, মানে ম্যাগনেটের মুভ করার ব্যাপার আছে ভেতরে। আর হট ওয়্যার আছে, মানে ওই তড়িৎ প্রবাহে তাপীয় ফলের নীতিকে কাজে লাগিয়েও গ্যালভানোমিটার করা যায়, সেগুলো হচ্ছে হট ওয়্যার গ্যালভানোমিটার। তো তাহলে গ্যালভানোমিটার যন্ত্রটি এটা কি হয়, ইউজ টু ডিটেক্ট স্মল কারেন্ট, অর্থাৎ খুব কম পরিমাণ যদি তড়িৎ প্রবাহ থাকে বর্তনীতে তার উপস্থিতি সম্পর্কে ধারণা করতে, এবং ডিরেকশন অফ কারেন্ট পাসিং থ্রু ইট, মানে তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে সে সম্পর্কেও ধারণা আমরা করতে পারি গ্যালভানোমিটারের সাহায্যে। এর যে সিম্বল আমরা ব্যবহার করি এটা এরকম, ভিতরে জি লেখা থাকে, এটা হচ্ছে সিম্বল গ্যালভানোমিটার জি। তো এই যে জি লেখা থাকে গ্যালভানোমিটার, আবার অনেক সময় জিটাকে গ্যালভানোমিটারের রোধ আকারেও ধরা হয়। গ্যালভানোমিটারের ভেতরে যে কুণ্ডলী থাকে তার যে রোধ সেটাকে আমরা জি বলেও বলে থাকি। তাহলে এই গ্যালভানোমিটারকে আমরা সরাসরি বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ মাপা কিংবা বিভব প্রভেদ মাপার কাজে লাগাতে পারি না। এটা কেবল সামান্য তড়িৎ প্রবাহ মাপতে পারে কিংবা তড়িৎ প্রবাহের অভিমুখ সম্পর্কে ধারণা দিতে পারে। তাহলে এটাকে যদি আমরা তড়িৎ প্রবাহ মাপার কাজে ব্যবহার করতে চাই কিংবা বিভব প্রভেদ মাপার কাজে ব্যবহার করতে চাই, তাহলে এর মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। কি আনতে হবে, কি ব্যাপার, সেটা নিয়ে এখন দেখা যাক। তাহলে যদি আমরা ওই গ্যালভানোমিটার থেকে অ্যামিটারে চেঞ্জ করি, তাহলে অ্যামিটার একটা যন্ত্র, এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এগুলো প্র্যাকটিক্যাল রুমে থাকে। এটা ভেতরে লেখা আছে এ ফর অ্যামিটার। এটার কাঁটা কিন্তু জিরো দাগ, এর জিরো দাগটাই বাম দিকে সাইডে আছে। এবারে তড়িৎ প্রবাহ কত যাচ্ছে তার উপর নির্ভর করে কাঁটাটা বাম থেকে ডানে বিক্ষিপ্ত হতে পারে। এটা হচ্ছে অ্যামিটার। তাহলে ওই গ্যালভানোমিটার থেকে অ্যামিটারে আমরা অনেক সময় রূপান্তর করে নিই, কিংবা এখানে অ্যামিটার প্রথম থেকেই সেট করা আছে অ্যামিটার হিসাবে। অ্যামিটার এটা কি কাজে ব্যবহার করি? অ্যামিটার কারেন্ট মেজারিং ডিভাইস, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাপার কাজে এটাকে আমরা ব্যবহার করি। অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ, অর্থাৎ যদি এরকম একটা তড়িৎ বর্তনী হয় এইভাবে, এটা বহিস্থ রোধ, এইটা তড়িৎ কোষ, তড়িৎ চালক বলি, এর অভ্যন্তরীণ রোধ ধরো আর আছে, এটা বহিস্থ রোধ ক্যাপিটাল আর আছে। তাহলে অ্যামিটারটা বর্তনীর সঙ্গে এইভাবে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে এইভাবে, তাহলে তড়িৎ প্রবাহ যেটা যাবে এই যন্ত্রের সাহায্যে আমরা মাপতে পারবো। অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য সার্কিট, এইভাবে কানেক্টেড হয়ে থাকবে। অ্যামিটার হচ্ছে লো রেজিস্ট্যান্স, এর যে ভেতরে যে রোধ খুব কম হয়, নিম্ন রোধের যন্ত্র। কেন? এটা যদি রোধ কোনো কারণে বেশি হয়ে যায়, সেটা এই বর্তনীর যে রোধ আছে তার সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে, ফলে বর্তনীর যে প্রবাহটা আইটা কমে যাবে। তাহলে অ্যামিটারের রোধ, যেটাকে আমরা জি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, এটা যদি বাড়ে তাহলে এই তড়িৎ প্রবাহ এটা কিন্তু কমে যাবে। ফলে আমরা এই যন্ত্রটিকে তড়িৎ প্রবাহ মাপার কাজে লাগিয়েছি, কিন্তু যন্ত্রটি বর্তনীর সঙ্গে যুক্ত হওয়ার পর বর্তনীর তড়িৎ প্রবাহ কমে গেল, এটা কিন্তু আমাদের কাছে প্রয়োজন নয়।
অর্থাৎ এটা আমরা এক্সপেক্ট করিনি, যে কারণে এই যন্ত্রটির রোধ যতটা কম হয় ততটা আমাদের কিন্তু পরিমাপে নির্ভুলতা আসবে। দেখো রিডিং অফ দ্য অ্যামিটারের যে রিডিং অ্যাকচুয়াল কারেন্ট ইন দ্য সার্কিট এটার সঙ্গে কিন্তু সমান হয় না, এটা কম হয় অ্যাকচুয়াল কারেন্ট ইন দ্য সার্কিট। কারণ এটা যখন ছিল না, বর্তনীতে সোজাসুজি তড়িৎ প্রবাহ হয়েছিল, তখন এই রোধটাই কেবল বর্তনীর অন্তর্গত হয়েছে। যখন এখানে এই যন্ত্রটি লাগিয়ে দিয়েছি এর সামান্য হলেও রোধ থাকবে, ফলে বর্তনীর মূল প্রবাহ যেটা আইটা কিন্তু ডিক্রিজ করে যাবে। অর্থাৎ এই মিটার যে রিডিংটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়াল যেটা হওয়া উচিত ছিল তার থেকে কিছুটা কম হবে। অ্যামিটার রেজিস্ট্যান্স তাহলে যত কমবে, অ্যামিটার রেজিস্ট্যান্স যত কমবে, অ্যাকুরেসি মানে পরিমাপের যে নির্ভুলতাটা ততটা কিন্তু বাড়বে। আর মনে রাখতে হবে আইডিয়াল অ্যামিটার হ্যাজ ইন্টারনাল রেজিস্ট্যান্স 0। আদর্শ অ্যামিটারের রোধ কম হওয়া উচিত, আদর্শ ক্ষেত্রে এটা 0 হবে, আদর্শ অ্যামিটারের রোধ 0 হবে। তাহলে অ্যামিটার কি কাজে লাগে? তড়িৎ প্রবাহ মাপার কাজে লাগে। এটাকে বর্তনীতে কিভাবে যুক্ত করতে হয়? বর্তনীতে শ্রেণী সমবায় যুক্ত করতে হয়। এটা কিরকম রোধযুক্ত যন্ত্র? নিম্ন রোধযুক্ত যন্ত্র। এর যে রিডিং অ্যাকচুয়াল রিডিং থেকে সবসময় কম হবে। অ্যামিটারের রেজিস্ট্যান্সটা কমাতে পারলে তার নির্ভুলতাটা বাড়ে। আর আইডিয়াল অ্যামিটারের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ 0 ধরা হয়। এই বৈশিষ্ট্যগুলো অ্যামিটার সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। এখন কনভার্সন অফ গ্যালভানোমিটার ইনটু অ্যামিটার, অর্থাৎ গ্যালভানোমিটার থেকে অ্যামিটারের রূপান্তর, কিংবা অনেক সময় থাকে কিছু অ্যামিটার থাকে কম তড়িৎ প্রবাহ মাপতে পারে বা মাপার জন্য আমরা ব্যবহার করি, সেটাকে বেশি তড়িৎ প্রবাহ মাপার কাজে কিভাবে ব্যবহার করব। বিষয় দুটো একই রকম। গ্যালভানোমিটার এমনিতে বললাম কম তড়িৎ প্রবাহ মাপতে পারে, তাকে আমরা অ্যামিটার হিসেবে ইউজ করব, মানে বেশি তড়িৎ প্রবাহ মাপার কাজে লাগাবো। অথবা স্কেল চেঞ্জ ইন অ্যামিটার, স্কেল চেঞ্জ মানে ওই যন্ত্রটি কম তড়িৎ প্রবাহ মাপতে পারতো তাকে বেশি তড়িৎ প্রবাহ মাপার কাজে ব্যবহার করব। এটা কি করে করা যায়? দুটো বিষয় একই রকম, এই জন্য একসঙ্গে এটা করা আছে। এটা থেকে প্রায় কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন থাকে, অতএব এগুলো ভালো করে প্র্যাকটিস রাখতে হবে। তো দেখে নি কিভাবে করা যায়। ধরো আমাদের যে ইলেকট্রনিক বর্তনী এরকম আছে, একটা কোষ লাগানো আছে, তো এখানে গ্যালভানোমিটারটি লাগানো আছে, গ্যালভানোমিটার এটা। তো এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যেটা যাচ্ছে সেটা হচ্ছে আই। এটা কম তড়িৎ প্রবাহ মাপতে পারে। এই তড়িৎ প্রবাহের মান যদি যথেষ্ট বেশি হয়, আইয়ের মান যদি বেশি হয়ে যায়, তাহলে এই যন্ত্রটির মধ্য দিয়ে ওই পুরো তড়িৎ প্রবাহ গেলে যন্ত্রটি কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। তার জন্য যন্ত্রটির সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ যুক্ত করা হয়, যাকে আমরা শান্ট বলে থাকি। শান্ট হচ্ছে একটা লো রেজিস্ট্যান্স, এটা যুক্ত করা হয়। তাহলে দেখো এটার রোধ মানে এস এর মানটা যদি জি এর মানের থেকে কম থাকে, তাহলে বেশিরভাগ কারেন্টটা ওই দিক দিয়ে চলে যাবে, শান্টের মধ্যে দিয়ে যাবে, সেটাকে আমরা আইএস বলছি। আর যে তড়িৎ প্রবাহটা এর ভিতর দিয়ে যাবে সেটাকে আমরা বলছি আইজি, গ্যালভানোমিটার কারেন্ট। আর শান্টের মধ্যে দিয়ে যে প্রবাহটা যাবে সেটা হচ্ছে শান্ট কারেন্ট আইএস। তো গিয়ে এদিকে আমরা বর্তনীটা সম্পন্ন করছি, এদিকে আবার মোট প্রবাহ আই ওদিকে তৈরি হয়ে যাবে। তো এখন আমরা এইখান থেকে যেটা দেখছি, এই বিন্দু আর এই বিন্দুর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এদিক দিয়ে যাচ্ছে, আবার তড়িৎ প্রবাহ সরাসরি এই যন্ত্রের ভিতর দিয়েও যাচ্ছে। তাহলে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি এ বি সমান, এদিক দিয়ে যদি কারেন্টের ক্ষেত্রে ধরি তাহলে আইএস ইন্টু এস, তাহলে ওই দিকের প্রবাহ মাত্রা ইন্টু ওর রোধ এটা। আবার যদি এদিক দিয়ে ধরি তাহলে ভি এ বি ইকুয়াল টু আইজি ইন্টু জি। তাহলে এটাকে আমরা লিখতে পারি আইএস ইন্টু এস সমান আইজি ইন্টু জি। আবার আইএস মোট কারেন্ট আই, তাহলে মোট কারেন্ট আই সমান আইজি প্লাস আইএস। তাহলে
এস সমান এখান থেকে আমি যদি এভাবে লিখি আইজি ইন্টু জি বাই আইএস সমান, এই ইকুয়েশন থেকে আইএস সমান হবে আই মাইনাস আইজি, ইকুয়েশনটাকে এভাবে লিখলাম। এখন এই গ্যালভানোমিটারের যে প্রবাহটা আইজিটা, গ্যালভানোমিটার কারেন্ট, এটা যদি মূল প্রবাহের এন ভাগ হয়, অর্থাৎ আইজি সমান আই বাই এন হয়, এটা আমরা করতে চাইছি। অর্থাৎ মোট যে কারেন্টটা তার এন ভাগ এই দিক দিয়ে যাবে, বাকিটা শান্টের মধ্য দিয়ে চলে যাবে। তাহলে এস সমান কত হবে দেখো, তাহলে এস সমান কত হবে, আমি এইদিকে ক্যালকুলেশনটা করছি। এস ইকুয়াল টু আইজি সমান কত হলো, আই বাই এন ইন্টু জি ডিভাইডেড বাই আই মাইনাস আইজি মানে আই বাই এন। তাহলে এটা কত হবে, আই মাইনাস আই বাই এন। তাহলে আইটা কেটে যাবে, নিচে এটা এন আসবে, তাহলে এন মাইনাস ওয়ান হবে, তাহলে জি বাই এন মাইনাস ওয়ান হবে এস ইকুয়াল টু। তাহলে যে সানটা লাগাতে হবে, যে সানটা এখানে ইউজ করতে হবে, সেই সানটের মান জি বাই এন মাইনাস ওয়ান হবে। এটাই হচ্ছে এখানকার মূল সূত্র। তাহলে সূত্রটা এখানে যেটা আমরা বেশি কাজে লাগাবো এটা আর এটা। আবার আমি সূত্রটাকে বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। তাহলে বর্তনীর মূল প্রবাহটা দুটো পার্ট হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, একটা যাচ্ছে শান্টের মধ্য দিয়ে। কিন্তু এই দুটো বিন্দুর বিভব প্রভেদ, অর্থাৎ এ আর বি বিন্দুর বিভব প্রভেদ সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি আইএস ইন্টু এস সমান আইজি ইন্টু জি, এটা লিখতে পারি। এটা একটা কন্ডিশন। আর যদি মূল প্রবাহ দিয়ে আমরা দেখি, মূল প্রবাহের কতটা অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে, তাহলে ওই যে কারেন্ট ডিস্ট্রিবিউশন সমান্তরাল সমবায় করছিলাম, সেই নীতিও এখানে লাগিয়ে দিতে পারো। তাহলে আইজি গ্যালভানোমিটার কারেন্ট, দেখো সংক্ষিপ্ত আকারে হয়ে যাবে আইজি গ্যালভানোমিটার কারেন্ট, যে দিক দিয়ে কারেন্ট ধরবে তার বিপরীত দিকে রোধটাকে উপরে লিখতে হবে, ডিভাইডেড বাই মোট রোধ এস প্লাস জি ইন্টু মূল প্রবাহ এটা। তাহলে যে দিক দিয়ে কারেন্ট ধরবে, এখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট, তাহলে আইজি, তার বিপরীত দিকে রোধ মানে শান্টের রোধ, এটার মধ্যে দিয়ে প্রবাহ ধরলে এর মধ্যে রোধ এস বাই মোট রোধ ইন্টু মোট প্রবাহ। আবার যদি তুমি কি ধরো, এখানে শান্টের প্রবাহ ধরো আইএস, সমান তখন কি লিখবে, তাহলে উল্টা দিকের রোধ মানে জির রোধ, এখানে এস প্লাস জি ইন্টু আই, এইটা। তাহলে এটা সহজেই হয়ে যাবে গ্যালভানোমিটার কারেন্ট কিংবা শান্টের কারেন্ট বের করার সহজ ফর্মুলা। আর যেটা লাগবে, আমি যদি শান্টের এখানে কতটা রোধ লাগাতে হবে শান্ট হিসাবে, সেটা যদি বের করতে চাই এবং প্রবাহটা যদি এন গুণ বাড়াতে চাই, সেক্ষেত্রে সূত্র হচ্ছে এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস ওয়ান। বলে এনটা কি, সহজ বাংলায় বলে রাখি, এন হচ্ছে একটা গুণক। এখানে এন সমান আমরা সহজেই বলে দেব, এখন কত তড়িৎ প্রবাহ মাপতে চাই, বর্তমান তড়িৎ প্রবাহ, কত তড়িৎ প্রবাহ মাপতে চাই, ডিভাইডেড বাই ওই যন্ত্রটি আগে কত তড়িৎ প্রবাহ মাপতে পারত, আগে কত তড়িৎ প্রবাহ, তাহলে বর্তমান কত মাপতে চাই ডিভাইডেড বাই যন্ত্রটি আগে কত তড়িৎ প্রবাহ মাপতে পারত, সেটা এই দুইয়ের অনুপাতকে আমরা এন বলবো। তাহলে এস ইকুয়াল টু যে শান্ট লাগাবো জি বাই এন মাইনাস ওয়ান। এখানে সূত্র হচ্ছে এইগুলোই, এই কয়েকটা সূত্র এখানে লাগবে। এখান থেকে অনেক রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, তবে সহজেই হয়ে যাবে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচে কিছু বিবৃতি দেওয়া আছে, তাদের মধ্যে কোনটি সঠিক বিবৃতি। অ্যামিটার হ্যাজ লো রেজিস্ট্যান্স অ্যান্ড ইজ কানেক্টেড ইন সিরিজ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অন্য কোনো বিবৃতি কারেক্ট আছে কিনা আরেকবার দেখে নেওয়া যাক। অ্যামিটার হ্যাজ লো রেজিস্ট্যান্স অ্যান্ড ইজ কানেক্টেড ইন প্যারালাল, না এই বিবৃতি ঠিক নয়, প্যারালাল কানেক্ট হয় না।
ভোল্টমিটার হ্যাজ লো রেজিস্ট্যান্স, না ভোল্টমিটার লো রেজিস্ট্যান্স নয়, কানেক্টেড ইন প্যারালাল, ওটা ঠিক থাকলেও এটা ভুল আছে, নান অফ দিস, না এটা হবে না, তাহলে 1 নম্বরই ঠিক আছে। অ্যামিটার উইথ ইন্টারনাল রেজিস্ট্যান্স 90 ওহম রিডস 1.85 অ্যাম্পিয়ার when connected in a circuit containing a battery and two resistors 70 ওহম এত ওহম ইন সিরিজ। এখানে কারেন্ট বলছে 1.85 অ্যাম্পিয়ার, গ্রেটার দেন 1.85, লেস দেন নান অফ দিস। আমাদের এখানে যখন অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপার বিষয় থাকে, আমি প্রথমেই আজকে শর্তে বলে দিয়েছি, এখানে দেখো শর্তগুলো ছিল। রিডিং অফ দ্য অ্যামিটার লেস দেন অ্যাকচুয়াল কারেন্ট ইন দ্য সার্কিট। তাহলে অ্যাকচুয়াল কারেন্ট যা হয় তার থেকে রিডিংটা কম দেখায়। তাহলে এখানে কি দেখাচ্ছে, রিডিং যা দেখাচ্ছে, রিডিং এটা দেখাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, রিডিং অফ দ্য অ্যামিটার এটার থেকে অ্যাকচুয়াল কারেন্টটা বেশি হয় সবসময়। তাহলে অ্যাকচুয়াল কারেন্ট গ্রেটার দেন হবে, গ্রেটার দেন 1.85 অ্যাম্পিয়ার, অ্যাকচুয়াল কারেন্ট সবসময় বেশি হবে। এই জন্য বলছে অ্যাকচুয়াল কারেন্ট উইল বি, অ্যাকচুয়াল কারেন্টটা সবসময় বড় হবে। অ্যামিটার এ রিডস 2 অ্যাম্পিয়ার, এখানে যে অ্যামিটারটি লাগানো আছে এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট রিড করছে, অ্যান্ড ভোল্টমিটার ভি রিডস 20 ভোল্ট। দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স আর ইজ, এখানে ভ্যালু অফ রেজিস্ট্যান্স আর, এটা তো 20 ভোল্ট আর এটা 2 অ্যাম্পিয়ার, তাহলে বলবে আর ইকুয়াল টু, তাহলে ভি বাই আই দ্যাট ইজ 20/2, অতএব এটা হবে 10 ওহম। তাহলে এক্স্যাক্টলি 10 ওহম এটা মারবে না, এটা হবে না। লেস দেন 10 ওহম, গ্রেটার দেন 10 ওহম, ক্যানট ডিফাইন্ড, এটা হবে না। তো এই লেস দেন গ্রেটার দেন এই ব্যাপারটা আসে। এই যে কারেন্টটা মাপছে এর ভিতর দিয়ে যত যাচ্ছে সেটা 2 অ্যাম্পিয়ার মাপছে। এই কারেন্টটা এখানে এসে দুটো ভাগ হয়ে যাচ্ছে, এক দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে কারেন্টটার কিছুটা অংশ এই দিক দিয়ে যাচ্ছে, এখন 2 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে যাচ্ছে না, তাহলে 2 থেকে কিছু কম, 2 মাইনাস সামথিং এই দিক দিয়ে ফ্লো হচ্ছে। কিন্তু এই মিটারটি দেখাচ্ছে কত ভোল্ট, 20 ভোল্ট। সেই হিসাবে আমরা রোধের মান বের করলাম 10 ওহম। তাহলে প্রবাহ মাত্রার মান 2 অ্যাম্পিয়ারের কম, কিন্তু ভোল্টেজের মান আমরা দেখতে পাচ্ছি কত, 20 ভোল্ট। তাহলে প্রবাহ মাত্রা কম অথচ বিভবপ্রভেদ বেশি, এটা কখন সম্ভব, যদি রোধের মান বেশি হয়। তাহলে আমরা জানি এটা ভি প্রাইম সমান কি হবে, রোধ ইন্টু প্রবাহ মাত্রা, এটা। তাহলে এটা ঠিক আছে 20 ভোল্ট হচ্ছে, কিন্তু প্রবাহ মাত্রাটা এই যে আই প্রাইম ইন্টু আর বলছি, বা এটা আর প্রাইম বলি, আর প্রাইম। তাহলে এখানে আই প্রাইম লেস দেন আই থেকে কিছু কম। তাহলে এটা যদি 20 রাখতে হয়, নিশ্চয়ই আর প্রাইমটা গ্রেটার দেন আর হবে। তাহলে একটা যদি কম হয় অন্যটা নিশ্চয়ই বেশি হবে, তাই তবেই তো গুণফলটা ওই 20 আসবে। এই জন্য আমরা বলবো যেটা মোর দেন 20। আর সহজে মনে রাখার জন্য বলি, এখানে বর্তনীটা তাহলে কোথায় কিভাবে যুক্ত আছে, এখানে অ্যামিটার যুক্ত আছে, তারপরে ভোল্টমিটার যুক্ত আছে রোধের 2 প্রান্তে, এটা এখানে ভোল্টমিটার যুক্ত করা আছে। যদি এরকম থাকে, এই যে রোধটা, এই রোধটার যে ভ্যালুটা দেখাচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু তার থেকে সামান্য হলেও বেশি আছে। অ্যামিটার যদি এখানে বাইরে থাকে, আর যদি অ্যামিটার এরকম থাকে, এটা এখানে ভোল্টমিটার আছে, এখানে অ্যামিটার আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে অ্যামিটার ওখানে কারেন্ট দেখাচ্ছে, ভোল্টমিটার এখানে প্রবাহ দেখাচ্ছে। এক্ষেত্রে কিন্তু বুঝবে এই রোধের মানটা তার অ্যাকচুয়াল মানের থেকে কম আছে, লেস দেন। এক্ষেত্রে যদি এটা এরকম 20 ভোল্ট দেখায় আর এটা যদি ওই 2 অ্যাম্পিয়ার দেখায়, তাহলে বুঝবে আরটা এক্ষেত্রে লেস দেন 10 ওহম আছে। তাহলে কেন মানে এখানে যে কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, আচ্ছা আমি পার্টিকুলার, তাহলে এক্ষেত্রে কারেন্টটা যখন 2 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর একটা নিজস্ব রোধ থাকে, এটা তো আইডিয়াল নয় একবারে। এই যে ফাইনাইট রেজিস্ট্যান্স আছে অ্যামিটার ভোল্টমিটার, এটা বলা আছে, তাহলে এর রোধ আছে,
তাহলে এই দুটো রোধের এর অ্যাক্রসে বিভব পতন আর এর অ্যাক্রসে বিভব পতন মিলে হয়েছে 20 ভোল্ট। তাহলে শুধু এটার অ্যাক্রসে বিভব পতন 20 ভোল্ট নয়, 20 ভোল্টের থেকে এটা কম আছে, কিন্তু প্রবাহটা নির্দিষ্ট আছে। প্রবাহ যদি নির্দিষ্ট থাকে আর বিভব পতন যদি কম হয়, নিশ্চয়ই রেজিস্ট্যান্স ওটা হবে 10 এর থেকে কম আছে, তখন ওটা হতো লেস দেন 10 ওহম, এটা হতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু অ্যামিটারটি বাইরে লাগানো আছে, এক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে মোর দেন 10 ওহমস। তাহলে দুটো কথা যদি একটু মনে রেখে দিতে পারো, তাহলে অত বেশি চিন্তা না করে সহজে উত্তর বলা যায়। যদি অ্যামিটারটি এই ভোল্টমিটার যেখানে লাগানো আছে তার বাইরে থাকে, তাহলে এই রোধের অ্যাকচুয়াল মানটা যেটা পাবো মোর দেন 10 ওহম। আর যদি ভেতরে লাগানো থাকে, এই ভোল্টমিটার যে দুটো বিন্দুর মধ্যে লাগানো আছে তার ভিতরে যদি অ্যামিটার থাকে, সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা যেটা দেখাচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে যেটা পাচ্ছি, তার থেকে কিন্তু এই রোধের মানটা অ্যাকচুয়ালি 10 ওহমের থেকে কম হবে। ওটা 10 এর জায়গায় অন্য কিছু প্রবলেমে অন্য কিছু দেওয়া থাকতে পারে, তবে ওটা কম হবে, এক্সাক্ট যে ভ্যালু হওয়া উচিত তার থেকে কম হবে। আমরা আসবো এরকম কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমে। ইফ অ্যান অ্যামিটার ইজ কানেক্টেড ইন প্যারালাল, কোনো বর্তনীতে অ্যামিটারকে প্যারালাল কানেক্ট করেছে। আচ্ছা, এইভাবে আমরা জানি অ্যামিটার সিরিজে কানেক্ট হয়, কিন্তু অ্যামিটারকে এখানে প্যারালাল করা আছে। এটা রোধ, এটা তড়িৎচালক বল, সার্কিট। ইট ইজ লাইকলি টু বি ড্যামেজ ডিউ টু, তাহলে অ্যামিটারের রোধ কি হয়? এটা মিনিমাম রেজিস্ট্যান্স, মিনিমাম নিম্ন রোধের যন্ত্র। তাহলে এটা যদি এই রোধটা যদি হাই থাকে, তাহলে বর্তনীর যে প্রবাহটা যাচ্ছিল সেটা বেশিরভাগ অংশটা এই অ্যামিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে, ফলে এখানে তাপ উৎপন্ন বেশি হবে, যন্ত্রটি তখন পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে কি জন্য পুড়ে? এক্সেস কারেন্টের জন্য, অতিরিক্ত কারেন্ট ওই দিক দিয়ে প্রবাহিত হয়। এটা মিনিমাম রেজিস্ট্যান্স, মিনিমাম আর, বা ওটা অন্য আর ধরো, মিনিমাম রেজিস্ট্যান্স যেটা এটা। দ্য রেজিস্ট্যান্স অফ এ গ্যালভানোমিটার ইজ 90 ওহম। একটা গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স দেওয়া আছে 90 ওহম। ইফ অনলি 10% অফ দ্য মেন কারেন্ট ফ্লো থ্রু দ্য গ্যালভানোমিটার। আচ্ছা, একটা ছবি এঁকে নিই। তাহলে গ্যালভানোমিটার, এটা গ্যালভানোমিটার, resistance of a galvanometer is 90 ohm if only 10% of the main current flow through the galvanometer. In which way and of what value a resistance resistor to be used? আচ্ছা, এটা যেহেতু 10% মেন কারেন্টের একটা প্রবাহ যাচ্ছিল, 10% এর ভিতর দিয়ে যাবে, তাহলে নিশ্চয়ই সাইড দিয়ে কোনো রাস্তা আছে। রাস্তা মানে আমরা কি বলি? সেটাকে শান্ট বলি। ওই পাশ দিয়ে কোনো রাস্তাতে যদি তড়িৎ প্রবাহিত করার ব্যবস্থা থাকে, সেটাকে আমরা, সেটা যদি রোধটা মিনিমাম হয়, তো সেটাকেই আমরা শান্ট বলে থাকি। তাহলে এরকম একটা শান্টের ব্যবস্থা আছে। তাহলে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যেটা যাচ্ছে আইজি, এদিক দিয়ে যেটা যাচ্ছে আইএস, এটাকে শান্টের রেজিস্ট্যান্স এস বলছি, মূল প্রবাহটা আই, এটা দেওয়া আছে। এটা কত দেওয়া আছে? জি সমান এখানে 90 ওহম দেওয়া আছে। 10% অফ দ্য মেন কারেন্ট, তাহলে মেন কারেন্ট ফ্লো থ্রু দ্য গ্যালভানোমিটার, তার মানে আইজি বাই আই, আইজি বাই আই ইকুয়াল টু 10/100। এটা ম্যাথমেটিক্যালি বলা আছে, দ্যাট ইজ 1/10। তাহলে এদিক দিয়ে কত যাচ্ছে? আইজি ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি আইজি বাই আই ইকুয়াল টু 1/10। তাহলে বাকিটা, এটা যদি 10% এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যদি 10% যায়, তাহলে 90% এদিক দিয়ে যাচ্ছে, 90% এদিক দিয়ে যাচ্ছে। এখন বলছে ওই রেজিস্ট্যান্সটা কতটা ইউজ করবে এইটা। তাহলে আমরা সূত্র লাগিয়ে দিতে পারি। কোন সূত্রটা? আইজি ইন্টু জি সমান আইএস ইন্টু এস। এই সূত্রটা আমরা আগে লিখেছি। যেহেতু এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ একটা নির্দিষ্ট আছে, তাহলে এদিক দিয়ে তড়িৎ প্রবাহ গেলে আইএস ইন্টু এস লিখবো বিভব প্রভেদ, আর এদিক দিয়ে গেলে আইজি ইন্টু জি লিখবো। তাহলে এখানে আইজি ইন্টু জি, জির মান হচ্ছে 90। এটা কত পার্সেন্ট যাচ্ছে? যাচ্ছে 10%, দ্যাট ইজ 10/100 ইকুয়াল টু
আইএস এ কত যাচ্ছে 90%, তাহলে 90/100 ইন্টু এস, তাহলে এস ইকুয়াল টু কত হবে, এস ইকুয়াল টু এগুলো সব কেটে যাবে 10 ওহমস হবে, 10 ওহমস। তাহলে 10 ওহমস একটা রোধকে সমান্তরাল সমবায়ে লাগিয়ে দিলে এইভাবে কারেন্ট ডিস্ট্রিবিউট করা সম্ভব হবে। দ্য কারেন্ট flowing through a coil of resistance 900 ohm is to be reduced by 90%. What value of shunt? তাহলে একটা কয়েল ছিল, এটা কয়েল ছিল, কয়েলের রেজিস্ট্যান্স কত 900 ওহম, কারেন্ট রিডিউসড বাই 90%। তাহলে যে কারেন্টটা যাচ্ছিল সেটা যদি আই হয় তাহলে তার 90% কমিয়ে ফেলতে হবে। তার মানে এদিক দিয়ে কত যাবে, তাহলে 10% কারেন্ট এদিক দিয়ে যাবে, বাকিটা 90% এই দিক দিয়ে চলে যাবে, শান্টের মধ্য দিয়ে যাবে। তাহলে হোয়াট ভ্যালু অফ দ্য শান্ট শুড বি কানেক্টেড অ্যাক্রস দ্য কয়েল, একই রকম আগের প্রবলেমের মতো। তাহলে আইজি ইন্টু, এখানে জি নেই, তাহলে এটাকে কয়েল দেওয়া আছে, কয়েল রেজিস্ট্যান্স এত, তাহলে কয়েলের মধ্যে দিয়ে প্রবাহ আমি সেটাকে আইসি ধরে দিলাম, কয়েলের মধ্যে দিয়ে প্রবাহ। তাহলে আইসি ইন্টু এর রেজিস্ট্যান্স কত 900 ইকুয়াল টু এদিক দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ধরো আইএস, তাহলে আইএস ইন্টু এস। তাহলে আইসি হচ্ছে 10%, 10/100 ইন্টু 900 ইকুয়াল টু আইএস, তাহলে এটা 90%, তাহলে 90/100 ইন্টু এস। একই ফর্মুলা একই রকম ভাবে লাগিয়ে দিচ্ছি। তাহলে এটা কত হলো, তাহলে এটা 0, এটা তাহলে এস ইকুয়াল টু, এটা তাহলে 90 কেটে যাবে বোথ সাইডে, ইকুয়াল টু 100 ওহম। তাহলে 100 ওহম মানে একটি রোধকে শান্ট আকারে লাগিয়ে দিলে এইভাবে কারেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এক্ষেত্রে দেখো গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা 8 ওহম, এটা গ্যালভানোমিটার, আর শান্ট যেটা দেওয়া আছে 2 ওহম। তাহলে মূল প্রবাহ এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, পার্ট অফ পাসিং থ্রু দ্য শান্ট, তাহলে এটা কত আইএসটা কত। তাহলে এটা সাধারণ ক্ষেত্রে রোধের মধ্যে কারেন্টের ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা দেখিয়েছিলাম সেটা লাগিয়ে দিলে খুব সহজেই হয়ে যাবে। এটা আইএস, তাহলে যে রোধটার মধ্য দিয়ে প্রবাহ দেখবে, দুটোর দিকে প্রবাহটা যাচ্ছে, তাহলে যার মধ্য দিয়ে প্রবাহ দেখবে তার বিপরীত দিকে যে রোধটা আছে সেটা উপরে লিখতে হবে। তাহলে 8 ইন্টু মোট প্রবাহ হচ্ছে 1 ডিভাইডেড বাই মোট রোধ, এটা আর এটা যোগফল, তাহলে 8 + 2 সমান এটা কত হবে, এটা বাই 10 মানে 0.8 অ্যাম্পিয়ার। খুব সহজেই এগুলো করা যাবে, 0.8 অ্যাম্পিয়ার। We have a galvanometer of resistance 25 ohm. It is shunted by 2.5 ohm wire. The part of the total current that flows through the galvanometer. তাহলে এখানে গ্যালভানোমিটার আছে, তার সঙ্গে একটা ওয়্যার এভাবে কানেক্টেড, এটা গ্যালভানোমিটারে কত 25 ওহম, এটা কত 2.5 ওহম। তাহলে বলছে দ্য পার্ট অফ দ্য টোটাল কারেন্ট আই, তাহলে কতটা পার্ট ফ্লোজ থ্রু দ্য গ্যালভানোমিটার, এটা আইজি। তাহলে আইজি ইকুয়াল টু, তাহলে এর ভিতর দিয়ে প্রবাহ চাইছে, তাহলে এর ভিতর দিয়ে যেহেতু প্রবাহ চাইছে তাহলে উল্টা দিকে রেজিস্ট্যান্সটা উপরে থাকবে, 2.5 বাই টোটাল রেজিস্ট্যান্স 25 + 2.5 ইন্টু মোট প্রবাহ আই, তাহলে এটা কত 2.5 বাই 27.5 ইন্টু আই। তাহলে এটা হবে কাটাকুটি করলে ওটা হবে 1/11 আই, বা আই বাই, এখানে I0 ধরতে বলছে, কি মূল প্রবাহকে I0 ধরে হিসাব করতে বলছে, তাহলে এটা I0 ধরি, তাহলে এটাকে I0 লিখে দেবো, এটা I0 এই ফর্মে উত্তর দেওয়া আছে। তাহলে I/I0 বা IG/I0 সমান 1/11
11, এটা 1/11। In a circuit, 5% of total current pass through the galvanometer. 5% galvanometer মধ্যে দেখেছে। If the resistance of the galvanometer G, then the value of shunt. তাহলে এটা shunt আর এটা হচ্ছে galvanometer, এই তাহলে এই হচ্ছে বিষয়টা, এটা S, এটা G। 5% total current pass through the galvanometer, এটা ভিতর দিয়ে 5% গেছে কারেন্ট, তাহলে এটার ভিতর দিয়ে কত যাবে? 95% এদিক দিয়ে গেছে। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স জি হয়, শান্টের রেজিস্ট্যান্স কত হবে? তাহলে ফর্মুলা আইজি ইন্টু জি ইকুয়াল টু আইএস ইন্টু এস। তাহলে আইজি কত? 5%, দ্যাট ইজ 5/100 ইন্টু গ্যালভানোমিটারের রোধ জি। আইএস কত? 95%, এটা ইন্টু এস। তাহলে এস ইকুয়াল টু 5/95 ইন্টু জি। তাহলে এটা 5/95 হলে কত হবে? এটা 1/19 ইন্টু জি। এস ইকুয়াল টু এটা হবে G/19। 36 ohm galvanometer is shunted by a resistance 4 ohm. The percentage of the total current which pass through the galvanometer. 36 ওহমের গ্যালভানোমিটার, 36 ওহম, এটার সঙ্গে শান্ট কত দেওয়া আছে? 4 ওহম। মেন কারেন্ট সেটা হচ্ছে আই। তাহলে কি বলছে? পার্সেন্টেজ অফ দ্য টোটাল কারেন্ট হুইচ পাস থ্রু দ্য গ্যালভানোমিটার। তাহলে আইজি বাই আই করতে হবে, আইজি বাই আই। ফর্মুলা কি? উপরে রোধটা উপরে 4, মোট কারেন্ট আইজি শুধু বের করি, তারপরে আই করে নেব। মোট কারেন্ট ডিভাইডেড বাই মোট রোধ, তাহলে 4 প্লাস 36, দ্যাট ইজ 4/40 ইন্টু আই, দ্যাট ইজ I/10। তাহলে আইজি বাই আই ইন্টু 100 শতকরা আকারে প্রকাশ করছি। পার্সেন্টেজ অফ দ্য টোটাল কারেন্ট, তাহলে কত হবে? এটা হবে 1/10 ইন্টু 100 সমান 10% হবে। Galvanometer can be converted into an ammeter by connecting low resistance in parallel. এটাই হয়েছে, আমি করে এসেছি। ওখানে একটা নিম্নমানের রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে একটি গ্যালভানোমিটার একটি অ্যামিটারে পরিণত হয়। লো রেজিস্ট্যান্স ইন প্যারালাল। A galvanometer of 100 ohm resistance gives full scale deflection when 10 milliampere of current is passed. তাহলে গ্যালভানোমিটার এর প্রবাহ কত? 10 mA, এর রেজিস্ট্যান্স কত? এটা গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। তাহলে সমান্তরালে এদিকে শান্ট যুক্ত আছে। টু কনভার্ট ইনটু 10 অ্যাম্পিয়ার রেঞ্জ অ্যামিটার, হ্যাঁ এবারে কনভার্ট করতে হবে রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট রিকোয়ার্ড। তাহলে শান্টের রোধ কত হবে? তাহলে এখানে আমি সহজে অঙ্কগুলো সমাধান করার জন্য যে ফর্মুলাটা লাগবে বলেছি, এস ইকুয়াল টু এখানে G/n-1। তাহলে এস এর ভ্যালুটা বের করতে হবে। জির ভ্যালু কত দেওয়া আছে এখানে? G ইকুয়াল টু 100 ওহম, এটা দেওয়া আছে। আর কি লাগবে? এন লাগবে, এনটা লাগবে। এনটা আমি বলেছিলাম কত মাপতে চাইছি, ডিভাইডেড বাই যন্ত্রটি আগে কত মাপতে পারত। টু কনভার্ট ইন্টু 10 অ্যাম্পিয়ার রেঞ্জ অ্যামিটার, তাহলে কত মাপতে চাই? 10 অ্যাম্পিয়ার মাপতে চাই। 10 অ্যাম্পিয়ার যন্ত্রটি আগে কত মাপতে পারত? এই যে দেখো, ফুল স্কেল ডিফ্লেকশন হোয়েন 10 মিলি অ্যাম্পিয়ার অফ কারেন্ট ইজ পাস্ট। এটা তাহলে মাপতে পারতো ওটা 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 10 মিলি অ্যাম্পিয়ারটা নিচে বসবে, মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে করলে 10⁻³ হবে, এত অ্যাম্পিয়ার হবে। দুটো সেম ইউনিট ছাড়া তো কাটাকুটি হবে না, তাই সেম ইউনিটে কনভার্ট করলাম। তাহলে এটা 10 কেটে গেল, তাহলে আলটিমেট থাকছে কত? 10⁻³ তাহলে এটা কত হবে? জির মান বসিয়ে দেবে 100,
বাই 10⁻³ মাইনাস 1। তাহলে 10⁻³ মানে 1000, 1000 থেকে 1 বাদ দেওয়া না দেওয়া দুটোই সেম। তাহলে আমি যদি 1000ই ধরে নিই তাহলে এটা হবে 100/1000, 100/1000 করলে তাহলে এটা হবে, দুটো শূন্য কাটবে, 1/10, 1/10 মানে ওটা 0.1 মতোই হবে, 0.1 ওহম, মানে একটি শান্ট লাগাতে হবে। An ammeter gives full scale deflection when current of 1 ampere is passed in it. To convert into 10 ampere range ammeter, তাহলে পাল্লা 10 গুণ বাড়াতে চাই। এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু মানে কত মাপতে চাইছি? 10 অ্যাম্পিয়ার। এটা মাপতে চাইছি, 10 অ্যাম্পিয়ার মাপতে চাইছি। যন্ত্রটি আগে কত মাপতে পারত? 1 অ্যাম্পিয়ার। তাহলে n এর ভ্যালু 10। তাহলে এখানে the ratio of its resistance and the shunt resistance will be, রেজিস্ট্যান্স আর শান্ট রেজিস্ট্যান্স আমরা শান্টটা বের করি, G/n-1, G/n-1। এখানে এই জন্য বলছি দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য শান্ট রেজিস্ট্যান্স, মানে তাহলে G/S এটা জানতে চাইছে, রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য শান্ট রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্ট্যান্সটা নিচে থাকবে। তাহলে এটা যদি করি তাহলে কত হবে? n-1, n-1, তাহলে এটা কত হবে? 10-1, তাহলে 9। মানে লিখবে কি করে? তাহলে 9:1, G/S equal to 9:1। বাই অ্যামিটার হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি মেজার, অ্যামিটারের সাহায্যে কিটা মাপা হয়? অ্যামিটারের সাহায্যে নিশ্চয়ই পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয় না, এগুলো ইলেকট্রিক পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স বা রেজিস্ট্যান্স এগুলো মাপা হয় না, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। The resistance of 1 ammeter, 1 ammeter is এত। আচ্ছা, to convert it into 10 ampere ammeter, the shunt resistance should require, আচ্ছা তাহলে কত মাপতে পারতো যন্ত্রটা? 1 অ্যাম্পিয়ার মাপতে পারতো। কত মাপতে চাইছি? 10 অ্যাম্পিয়ার। তাহলে যন্ত্রটির সাহায্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপা যেত, যে অ্যামিটারটি ছিল তাকে আমরা 10 অ্যাম্পিয়ার পাল্লার অ্যামিটারে কনভার্ট করতে চাই। তাহলে n ইকুয়াল টু কত মাপতে চাইছি ডিভাইডেড বাই কত মাপতে পারতো, এইটা। তাহলে শান্ট কত লাগাবে? শান্টের ফর্মুলা n-1। তাহলে এখানে অ্যামিটারের রেজিস্ট্যান্স কত ছিল? এই যে 0.018 ওহম বাই n-1 মানে 10-1, এটা কত হবে? 9 হবে। 0.018/9 সমান কত হবে? পয়েন্ট সমান 0.00002 এত ওহমের একটা শান্ট দরকার। In order to pass 10% of main current through a moving coil galvanometer of 90 ohm, the resistance of the required shunt, galvanometer shunt, তাহলে মেন কারেন্ট I, এটা IG, এটা হচ্ছে IS, SG, 10% of the main current through moving coil galvanometer, এদিক দিয়ে যাচ্ছে 10%, তাহলে এদিক দিয়ে যাবে 90%। The resistance of the required shunt is তাহলে IS into S equal to IG into G। IS কত? 90%, 90/100 into S equal to IG equal to 10%, মোট প্রবাহ 10%, এত ইন্টু এটা হচ্ছে জির ভ্যালু কত? জির ভ্যালু 99 ওহম, 99। তাহলে এটা 0 কেটে যাবে, 100, তাহলে S equal to 11 ওহম। 11 ওহমের একটা শান্ট দরকার। When a 12 ohm resistance is connected with a moving coil galvanometer, then its deflection reduced from 50 division to 10 division. তাহলে 12 ohm resistance is connected with a moving coil galvanometer, deflection reduced 50 division to 10 division. The resistance
অফ দ্য গ্যালভানোমিটার। 50 ডিভিশন ছিল, 10 ডিভিশনে নেমে এসছে, মানে এন এর ভ্যালু এক্ষেত্রে 50/10, দ্যাট ইজ 5। আর 12 ওহম রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড উইথ দ্য মুভিং কয়েল, এখানে এ শান্ট হচ্ছে 12 ওহম। তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত জানতে চাইছে এটা। তাহলে ফর্মুলা কি ছিল, এস ইকুয়াল টু G/n-1। তাহলে এস এর ভ্যালু কত 12, G/n-1 মানে 5-1, তাহলে জি মানে কত হবে 4, আর এটা হচ্ছে 12 4 48 ওহম গ্যালভানোমিটারের রোধ ছিল। Galvanometer of 10 ohm resistance gives full scale deflection with 0.01 ampere of current. It is to be converted into an ammeter for measuring 10 ampere. কত মাপতে পারত আর কত মাপতে চাইছি, তাহলে n ইকুয়াল টু কত মাপতে চাইছি 10 অ্যাম্পিয়ার, কত মাপতে পারত 0.01, তাহলে এটা কত হবে একটা দুটো শূন্য, তাহলে n এর ভ্যালু এটা। দ্য ভ্যালু অফ দ্য শান্ট, তাহলে এস ইকুয়াল টু G/n-1, জির ভ্যালু কত 10 ওহম, n-1 মানে 1000 - 1, 1000 থেকে 1 বাদ দেওয়া, আর ওটাকে বিয়োগফলটাকে 1000 ধরে নিলেও কোনো সমস্যা হবে না। তাহলে 10 যদি 1000 ধরে নিই, তাহলে এটা 1/100, বা এখানে 10/999 যেহেতু অপশান আছে, তাহলে আর এটা লেখার দরকার নেই। তাহলে এটা কত লিখব 10/999, তাহলে 999, এটা মোর অ্যাকুরেট হবে 10/999। A moving coil galvanometer has a resistance of 50 ohm. Moving coil galvanometer resistance 50 ohm. Full scale deflection 10 milliampere দেখায়। How could it be converted into an ammeter with a full scale deflection 1 ampere? তাহলে 1 ampere পাল্লার অ্যামিটারে কনভার্ট করতে চাই, মাপতে পারত কত 10 মিলিঅ্যাম্পিয়ার, 10 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে n ইকুয়াল টু কত 1 অ্যাম্পিয়ার, কত মাপতে চাই, কত মাপতে পারত 10 মিলিঅ্যাম্পিয়ার, মানে 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে এটা কত হবে 100 হবে। তাহলে এটা করলে এটা 10⁻², ওটা 100 হবে। এখন কোশ্চেন, তাহলে কি করতে হবে নাকি, রেজিস্ট্যান্স 50 ওহম গিভস ফুল স্কেল ডিফ্লেকশন, হাউ কুড বি কনভার্টেড, কিভাবে করবে, তাহলে একটা শান্ট লাগাতে হবে। শান্টের রোধ কত হবে এস ইকুয়াল টু G/n-1, জি মানে এখানে 50 ওহম, আর এটা কত হবে 100 - 1, দ্যাট ইজ 50/99। এত মানের একটি রোধকে সমান্তরাল সমবায়ে লাগাতে হবে, 50/99 ইন প্যারালাল, এই যেটা 50/99 ohm resistance in parallel. The resistance of a galvanometer is 25 ohm. তাহলে G equal to 25 ohm and it requires 50 microampere for full scale deflection. The value of the shunt resistance is required to convert it into an ammeter of 5 ampere. তাহলে এক্ষেত্রে n কত মাপতে চাইছি 5 অ্যাম্পিয়ার, কত মাপতে পারত 50 মাইক্রোঅ্যাম্পিয়ার, দ্যাট ইজ 5/50 × 10⁻⁻6 সমান কত হবে, এটা যদি একটা শূন্য কাটে 1 কেটে গেল 10⁵ হবে, অনলি 10⁵। তো তাহলে এখানে শান্ট কত লাগাতে হবে, এস ইকুয়াল টু G/n-1, তাহলে 25/10⁵ দরকার নেই, এক বাদ দিলে যা হবে ওই 10⁵ ধরলে একই হবে। তাহলে 25 × 10⁻⁻5, 25 × 10⁻⁻5, তাহলে একটা যদি পয়েন্ট এদিক করি তাহলে 2.5 × 10⁻⁴ এটা হবে। রেজিস্ট্যান্স অফ এ গ্যালভানোমিটার ইজ 50 ওহম and the current required to give full deflection 100 microampere. আচ্ছা, এটাকে কনভার্ট করতে হবে কিসে 10 অ্যাম্পিয়ার পাল্লার অ্যামিটারে। তাহলে n ইকুয়াল টু কত 10/100 মাইক্রোঅ্যাম্প এটা, তাহলে 10
বাই 100 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা অ্যাম্পিয়ার ছিল, 10 টু দি পাওয়ার -6 সমান এটা কত হবে, তাহলে 10 টু দি পাওয়ার 5। তো তাহলে এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস 1, জির ভ্যালু 50, 50 বাই এন মাইনাস 1 মানে 10 টু দি পাওয়ার 5 মাইনাস 1, ওটা তাহলে 10 ধরে নিচ্ছি, তাহলে এটা কত হবে 50 ইন্টু 10 টু দি পাওয়ার -5, তাহলে 10 টু দি পাওয়ার -5 মানে 10 টু দি পাওয়ার -4 এ উত্তর আসতে পারে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। হ্যাঁ, এই যে এইটা প্যারালালে লাগাতে হবে, সমান্তরাল সমবায় এই নিম্নমানের একটি রোধকে এইভাবে লাগিয়ে দিতে হবে এবং তার মান কত হবে, এত ওহম। An ammeter whose resistance is 180 ohm gives full scale deflection when current 2 milliampere। আচ্ছা, 2 milliampere কারেন্ট আছে। shunt required to convert an ammeter reading 20 milliampere। তাহলে n কত মাপতে চাইছি, 20 mA। কত মাপতে পারত, 2 mA। দ্যাট ইজ এখানে কত হচ্ছে 10, n ইকুয়াল টু 10। তাহলে শান্ট কত লাগাতে হবে, সমান্তরাল সমবায় নিম্নমানের রোধ যেটা লাগাতে হবে 180 বাই 10 মাইনাস 1, তাহলে 180 বাই 9, তাহলে 20 ওহম মানের একটি শান্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ গ্যালভানোমিটারটির সঙ্গে সমান্তরাল সমবায় এরকম 20 ওহম মানের একটি রোধ লাগিয়ে দিতে হবে। গ্যালভানোমিটার হুজ রেজিস্ট্যান্স ইজ এত, ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট এত, ক্যান রিড ম্যাক্সিমাম কারেন্ট এত। তাহলে এখানে এন একই রকম সবগুলোই 10 বাই 0.05, তো 0.05 অ্যাম্পিয়ার, তাহলে 10 বাই 5 উপরে যাবে 100, তাহলে 5 2 10, তাহলে 200 এন। তাহলে রোধ কত লাগবে সমান্তরালে, এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস 1। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত, 120, এখানে কত আছে, এটা 200 মাইনাস 1 সমান, আমি যদি 200 ধরে নিই তাহলে কাটাকুটি করতে সুবিধা হয়, এখানে দশমিক উত্তর বেরোবে, 120 বাই 200 ধরে নিলে তাহলে 4 3 12, 4 5 20, তাহলে 0.5630, 0.6 ওহম অ্যাপ্রক্স। এত মানের একটি রোধকে সমান্তরাল সমবায়ে লাগাতে হবে বা এত মানের শান্ট লাগাতে হবে। মিটার রেজিস্ট্যান্স ভোল্ট মিটার, এখানে ভোল্ট মিটার দেওয়া আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স এত, গিভস ফুল স্কেল ডিফ্লেকশন when a current এত milliampere flows through it। শান্ট রেজিস্ট্যান্স required across it to enable it to be used an ammeter as an ammeter reading 1 ampere। ওইটাকে তাহলে ভোল্টমিটারকে অ্যামিটারে কনভার্ট করতে হবে। তাহলে ভোল্টমিটারকে অ্যামিটারে কনভার্টের ক্ষেত্রে একই নিয়ম, তাহলে গ্যালভানো থেকে অ্যামিটার অথবা অ্যামিটার টু হাই অ্যাম্পিয়ার অ্যামিটার অথবা ভোল্টমিটার টু অ্যামিটার সবগুলোর সূত্র একই। তাহলে অ্যামিটারে যখনই চেঞ্জ করবে সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম লাগাতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, রেজিস্ট্যান্স আমি জি ধরবো, ওটা হচ্ছে 1000 ওহমস। ফুল স্কেল ডিফ্লেকশন কততে দেয়, 100 mA, কিন্তু কত মাপতে চাইছি, 1 এ। তাহলে এন ইকুয়াল টু কত মাপতে চাইছি, 1 অ্যাম্পিয়ার, আর ওটা কত মাপতে পারতো, 100 মিলি অ্যাম্পিয়ার, সমান 1 বাই 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে 10 টু দি পাওয়ার -3 এটা সমান কত হবে, তাহলে দুটো শূন্য কাটবে, শুধু উপরে যাবে 10, অনলি 10। তাহলে কি করতে হবে, তাহলে শান্ট লাগাতে হবে, অ্যামিটার রিডিং 1 অ্যাম্পিয়ার ফুল স্কেল ডিফ্লেকশন, তাহলে দ্য শান্ট রেজিস্ট্যান্স, তাহলে এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস 1, জির ভ্যালু এটা 1000 ডিভাইডেড বাই, তাহলে এটা কত হবে 10 মাইনাস 1, এটা বললে কত হবে, মানে 9 হবে। তাহলে এটা 1000, এটা নিচে 9,
তাহলে 1 1 1 পয়েন্ট সামথিং হবে, পয়েন্ট সামথিং 0.1 ওহম, তাহলে 111 ওহম করে দিলে হয়ে যাবে। এটাই the resistance of a galvanometer coil is R. What is the shunt resistance required to convert it into an ammeter of range 4 times? Shunt resistance কতটা দরকার? A is equal to কত? ফর্মুলা কি? G by n-1। এখানে convert it into an ammeter of range 4 times, তাহলে এখানে n এর ভ্যালু বলেই দিয়েছে 4, তাহলে এটা কত হবে? রেজিস্ট্যান্স কত হচ্ছে বলছে, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত ধরতে বলেছে? আর আর বাই এন এর ভ্যালু 4 মাইনাস 1, তাহলে কত হবে? আর বাই 3, আর বাই 3। দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামিটার, আইডিয়াল ক্ষেত্রে অ্যামিটার একটা নিম্নরোধের যন্ত্র, আইডিয়াল ক্ষেত্রে এটা কিন্তু এটা 0 হবে, স্মল হবে না, আইডিয়াল ক্ষেত্রে 0 ধরতে হবে। আইডিয়াল অ্যামিটারের রোধ 0 প্রথমে বলেছি আজকে। A galvanometer of resistance 20 ohm is to be converted into an ammeter. Galvanometer থেকে ammeter convert of range 1 ampere. If a current 1 milliampere produces full deflection, the shunt required for this purpose. তাহলে আগে কত মাপতে পারতো? 1 milliampere, এখন কি করতে চাইছি? 1 ampere পাল্লার অ্যামিটারে কনভার্ট করতে চাইছি। তাহলে n equal to কতটা মাপতে চাই? 1 ampere, কত মাপতে পারতো? 1 mA, that is 10 to the power 3, n equal to shunt, তাহলে shunt equal to G by n-1, G মানে 20, n মানে এখানে 10 to the power 3 minus 1, তাহলে অ্যাপ্রক্সিমেশন করে নিই, 10 to the power 3 রেখে দিই, তাহলে 20 by 10 to the power 3 মানে এটা একটা শূন্য কাটলো, তাহলে 0.02 এত ওহম মানের একটি শান্ট লাগাতে হবে, তাহলে 0.02 টু কনভার্ট এ 800 মিলিভোল্ট রেঞ্জ মিলিভোল্টমিটার অফ রেজিস্ট্যান্স এত, এই ভোল্টের ভোল্টমিটার 40 ওহম রেজিস্ট্যান্স ইন্টু এ গ্যালভানোমিটার অফ এত রেঞ্জ, the resistance to be connected as shunt। 800 মিলিভোল্ট বিভব প্রভেদ মাপতে পারতো, রেজিস্ট্যান্স কত এত, তাহলে কত তড়িৎ প্রবাহ মাপতে পারতো একটু দেখে নিই। I সমান V বাই R হয়, তাহলে V মানে 800 মিলিভোল্ট মানে 10 to the power minus 3 ভোল্ট বাই 40, তাহলে 40 20 into 10 to the power minus 3 এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারতাম। এখন কত তড়িৎ প্রবাহ মাপতে চাইছি? 100 মিলি অ্যাম্পিয়ার, তাহলে n ইকুয়াল টু এখন কতটা মাপতে চাই? 100 into 10 to the power minus 3 ডিভাইডেড বাই আগে কত মাপতে পারতো? 20 into 10 to the power minus 3 অ্যাম্পিয়ার মাপতে পারতো যন্ত্রটি, এইটা। তাহলে n এর ভ্যালু কত হলো? তাহলে n এর ভ্যালু 5 হলো, তাহলে শান্ট কত লাগবে? S ইকুয়াল টু G বাই n-1, G এর মান এখানে কত? 40 ওহম, তাহলে 40 বাই n এর ভ্যালু 5 minus 1, দ্যাট ইজ 10 ওহম মানের একটি শান্ট লাগাতে হবে। 100 ohm galvanometer gives full scale deflection 10 milliampere. How much shunt required for it? 100 milliampere MA, ক্যাপিটাল হয়ে আছে, এটা স্মল MA হবে MA, তাহলে n equal to 100 by 10, এটা that is 10। আচ্ছা, শান্ট ইকুয়াল টু তাহলে G বাই n-1, G এর ভ্যালু 100 আর n-1 মানে 10 মাইনাস 1, তাহলে 100 বাই 9, 100 বাই 9 হলে 9 11.11 এরকম হবে, এত ওহম মানে একটি শান্ট লাগাতে হবে। 11.11 গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত? 36, চেঞ্জ ইনটু অ্যামিটার বাই ইউজিং এ শান্ট 4, তাহলে এটা G ইকুয়াল টু 36 আর S ইকুয়াল টু 4, the fraction F0 of the total current passed through the galvanometer,
পাস থ্রু দ্য গ্যালভানোমিটার। তাহলে এটা রেজিস্ট্যান্স, এটা গ্যালভানোমিটার ডি এস, এদিক দিয়ে আইজি, এদিক দিয়ে আইএস। টোটাল কারেন্ট এদিক দিয়ে এসেছিল, সেটা হচ্ছে আই। প্রশ্ন যে ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট পাস থ্রু দ্য গ্যালভানোমিটার, এর ভিতর দিয়ে কত যাচ্ছে? তাহলে ফর্মুলা কি? যার ভিতর দিয়ে কারেন্ট, তার বিপরীত দিকে রোধটা উপরে থাকবে, ইনটু মূল প্রবাহ ডিভাইডেড বাই মোট রোধ, এস প্লাস জি। এটা হচ্ছে মূল ফর্মুলা। তাহলে এখানে ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট পাস থ্রু দ্য গ্যালভানোমিটার, তার মানে বের করতে বলেছে আইজি বাই আই সমান এস বাই এস প্লাস জি। এস এর মান কত এখানে? এস এর মান হচ্ছে 4, আর এটা এস প্লাস জি 36 প্লাস 4, দ্যাট ইজ 4/40, 1/10। তাহলে আইজি বাই আই, ওটাকে F0 ধরতে বলেছে, তাহলে F0 সমান 1/10, 1/10। 50 ohm galvanometer gets full scale deflection when a current of 0.01 pass through the coil converted to 10 ampere ammeter, 10 ampere। তাহলে n equal to 10 divided by 0.01 সমান 10 আর দুটো শূন্য, তাহলে এটা 1000, এটা 1000 হবে। শান্ট, তাহলে S সমান G বাই n মাইনাস 1, জির ভ্যালু কত এখানে? 50 ওহম। 50 বাই এটা হবে 1000 মাইনাস 1, ওটা একটা ছেড়ে দাও, তাহলে 50 বাই যদি 1000 করে দিই কাটাকাটি সুবিধা হবে, এটা হবে 0.05, 0.05 ওহম, এত মানের শান্ট। গ্যালভানোমিটার কয়েল অফ রেজিস্ট্যান্স 50 ওহম shows full scale deflection এত। আচ্ছা, শান্ট রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু ওয়ার্ক এজ অ্যান অ্যামিটার অফ রেঞ্জ 10 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এন সমান কত মাপতে চাইছি? 10 mm। কত মাপতে পারত? 100 মাইক্রো। 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 5 উপরে গেলে 10 স্কয়ার 100 হবে, 10 সমান 100। তাহলে এখানে শান্ট কত লাগবে? জি বাই এন মাইনাস 1, জি কত? 50, তাহলে 50 ওহম এটা রোধ, আর এটা হচ্ছে এন এর ভ্যালু 100 মাইনাস 1, মানে এটা ওই 0.5 হবে, এটা অর্ধেক হলে 0.5 হবে। 50/100 মানে হাফ, 0.5, 0.5 ইন প্যারালাল, সিরিজ হবে না, প্যারালাল। এটা হলে তো 0.5 নিয়ারলি ইকুয়ালস টু 1টাকে ছেড়ে দিলে এটা হচ্ছে। মুভিং কয়েল গ্যালভানোমিটার অফ রেজিস্ট্যান্স 100 ohm is used as an ammeter using resistance এত। আচ্ছা, মুভিং কয়েল গ্যালভানোমিটার যার রেজিস্ট্যান্স দেওয়া আছে 100 ohm used as an ammeter using a resistance এত, মানে শান্ট এত দেওয়া আছে। তাহলে জি ইকুয়াল টু 100 ohm, শান্ট ইকুয়াল টু 0.1 ohm, the maximum deflection current in the galvanometer is এত। তাহলে এটা মাপতে পারত। ফাইন্ড দ্য মিনিমাম কারেন্ট ইন দ্য সার্কিট সো দ্যাট দ্য অ্যাম্পিয়ার শোজ ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তাহলে এখানে কারেন্ট ম্যাক্সিমাম ডিফ্লেকশন কারেন্ট ইন দ্য গ্যালভানোমিটার, তার মানে আইজি, আইজি ইকুয়াল টু কত আছে? 100 মাইক্রো অ্যামিটার সমান 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর ফাইন্ড দ্য মিনিমাম কারেন্ট, তাহলে এটা ম্যাক্সিমাম ডিফ্লেকশন, মানে এটা ম্যাক্সিমাম কারেন্ট, এটা ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে তখন আইএসটা তাহলে তখন মিনিমাম হবে, আইএস মিনিমাম। এইটা
কত আমাকে বের করে নিতে হবে। তাহলে ফর্মুলা কি ছিল, আইজি ইন্টু জি সমান আইএস ইন্টু এস। তাহলে আইজির মান কত, 100 ইন্টু 10⁻⁻6 ইন্টু জি হচ্ছে 100 সমান আইএস ইন্টু এস এর ভ্যালু হচ্ছে 0.1। তাহলে আইএস সমান এটা হবে 10⁻⁻2 অ্যাম্পিয়ার। আইএসটা এটা মিনিমাম। Find the minimum current in the circuit so that the ammeter shows maximum deflection. Ammeter shows minimum current in the circuit. তাহলে এভাবে শান্ট ছিল, এভাবে গ্যালভানোমিটার ছিল, গ্যালভানোমিটার। তাহলে আমরা বের করলাম এটা হচ্ছে কি অ্যামিটার ইউজিং রেজিস্ট্যান্স 0.1, ম্যাক্সিমাম ডিফ্লেকশন কারেন্ট ইজ এত। তাহলে এর কারেন্টটা 100 মাইক্রো, এটা আইএসটা বের করলাম কত, আইএস ইকুয়াল টু 10⁻⁻2 অ্যাম্পিয়ার। তাহলে মেন কারেন্টটা কত বর্তনীর, তাহলে মেন কারেন্ট আই। তাহলে আই সমান কি হবে, আই সমান মেন কারেন্ট চাইছে, মিনিমাম কারেন্ট ইন দ্য সার্কিট, সার্কিটের কারেন্টটা আমরা আইজি আর আইএসটা বের করেছি। তাহলে এটা হবে কি আইজি প্লাস আইএস। আইজি কত, এটা হচ্ছে যদি আমরা মিলি অ্যাম্পিয়ারে করি তাহলে এটা হবে 10, আইজির ভ্যালুটা এটা তো মিলিতে করলে হবে 10⁻³ যদি 3 দিয়ে ডিভাইড এটা মাল্টিপ্লাই করে দিই 10⁻³ তাহলে 100 ইন্টু 10⁻³ এম এ সমান এটা কত হবে, দুটো যাবে 0.1 এম এ, আর এটা হবে 0.1 এম এ, ওটা এটা হচ্ছে 10⁴ 6, এটা হচ্ছে এখানে 0.1 একটা ছিল, 0.1 দিয়ে যদি ডিভাইড করি এটা আরো হবে 1/10 গুণ হলে এটা হচ্ছে আইএস ইকুয়াল টু এটা তাহলে ডিভাইডেড বাই 0.1, দ্যাট ইজ ওটা 10 মানে 1/10 অ্যাম্পিয়ার সমান 100 এম এ। তাহলে আইজি প্লাস আইএস সমান কত হবে, 0.1 প্লাস 100 সমান 100.1 এম এ, 100.1 এম এ। তাহলে এখানে আলটিমেট যেটা বের করতে বলেছে মূল প্রবাহটা বের করতে বলেছে। ঘুরিয়ে কথাগুলো বলা আছে, ফাইন্ড দ্য মিনিমাম কারেন্ট ইন দ্য সার্কিট, সার্কিটের মেন কারেন্টটা বের করতে বলেছে। কোনটা দেওয়া আছে, এটা গ্যালভানোমিটার কারেন্ট, আইজিটা দেওয়া আছে, আইজি দেওয়া আছে, এই যে লিখেছি আইজি দেওয়া আছে, আইজি দেওয়া আছে, আমাকে বের করতে হবে মেন কারেন্টটা। তাহলে আগে কায়দা করে আমরা আইএসটা বের করে নিয়েছি আর তারপরে মেন কারেন্টটা বের করেছি। আর সরাসরিও করা যেত, সরাসরি যে আইজি সমান এটা শান্টের রেজিস্ট্যান্স, ওটা তো দেওয়াই আছে। তাহলে আমরা যেটা করব শান্টের রেজিস্ট্যান্স এটা, এর মধ্যে দিয়ে প্রবাহ সমান এটা বাই এস প্লাস জি ইন্টু মূল প্রবাহ। তাহলে মূল প্রবাহ সমান আই সমান এস প্লাস জি বাই এস ইন্টু আইজি। এটা করলেও হয়ে যাবে, এদিক দিয়ে করলেও অ্যান্সার চলে আসবে, যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে।